অনেক দিন পর আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি একটা অ্যাওয়ারনেস ভিডিও নিয়ে। এই ভিডিওটি সেই সমস্ত মানুষদের জন্য যারা গ্রামের দিকে বাস করেন এবং সরাসরি ব্যাংকের ব্রাঞ্চে পৌঁছতে পারেন না এবং সিএসপিতে তারা ট্রানজ্যাকশান করেন তাদের জন্য। শহরে যারা সিএসপিতে ট্রানজ্যাকশান করেন এই ভিডিওটা তাদের জন্যও, তারাও এর থেকে উপকৃত হবেন। একটা ঘটনা আমি বলতে চাই, এটা আমার এক্সপিরিয়েন্স বলতে পারেন। লাস্ট গত সপ্তাহে আমি নদিয়া জেলার দুটো থানাতে ভিজিট করেছিলাম। সেখানে কিছু স্টেট ব্যাংকের সিএসপির কাস্টমার, সর্বপ্রথম বলে দিই আপনাদের সিএসপি জিনিসটা কি। সিএসপি হচ্ছে গ্রামে গঞ্জে যেখানে ব্যাংকের শাখা থাকে না, সেখানে ব্যাংক একটা কাউন্টার খোলে। যে কাউন্টারে একটা ছেলেকে বসিয়ে রাখে এবং সেই গ্রামে বিভিন্ন অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ব্যাংকিং যে সমস্ত কাজকর্ম এবং ব্যাংকিং পরিষেবা সেখানে তারা প্রদান করে। টাকা জমা নেয়, টাকা তোলে, নতুন অ্যাকাউন্ট খোলে। কিছু লিমিট আছে তাদের, কিন্তু তারা এই কাজগুলো করে। ব্যাংক সেই গ্রামে একটা তাদের পয়েন্ট খোলে। এই পয়েন্টটাকে বলছি কাস্টমার সার্ভিস পয়েন্ট, বা অনেকে ওটাকে কাস্টমার সার্ভিস প্রোভাইডারও বলে থাকেন। তো এটা কাস্টমার সার্ভিস প্রোভাইডারের একটা ডেফিনেশন। তো গত সপ্তাহে আমি দুটো থানাতে গিয়েছিলাম, নদিয়া জেলার তাহেরপুর এবং হাঁসখালি থানা। ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা ঘটেছে যে কিছু কাস্টমার যারা স্টেট ব্যাংকের সিএসপির কাস্টমার, তারা সর্বপ্রথম তার যে বেস ব্যাংক আছে সেই ব্যাংকের যে ব্রাঞ্চ আছে সেইখানে গিয়ে তারা কমপ্লেন করে যে ওই সিএসপিটা আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিয়েছে এবং সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি। কিছু কিছু মানুষ এটাও কমপ্লেন করেন যে আমাদেরকে এফডির সার্টিফিকেট দিয়ে যে 50,000 60,000 টাকার এফডির সার্টিফিকেট, আসলে সেই এফডির সার্টিফিকেটটা জাল। এফডির সার্টিফিকেটগুলো ব্যাংকে যখন তারা নিয়ে গিয়ে সার্টিফিকেটগুলো দেখান, তখন ব্যাংক দেখে বলে না, আমাদের এই পোর্টালে এই ধরনের কোনো এফডি সার্টিফিকেট এরকম কিছু নেই। এই ঘটনাগুলো ঘটে এবং তারপরে একটা সিএসপিগুলোতে কেওয়াস সৃষ্টি হয়, গোলমাল শুরু হয় এবং পুলিশ আসে এবং এফআইআর রুজু হয় এই দুটো থানাতে। এখন আমি কেন গিয়েছিলাম? আমি গিয়েছিলাম যে ব্যাংক এবং এই সিএসপি, যারা ব্যাংক যে সিএসপিগুলোকে নিয়োগ করে, তার মাঝখানে একটা সংস্থা থাকে। সেই সংস্থাকে বলা হয় বিজনেস করেসপন্ডেন্ট। অর্থাৎ ব্যাংক ওই বিজনেস করেসপন্ডেন্টদেরকে নিয়োগ করে, বিজনেস করেসপন্ডেন্টরা ওই সিএসপিগুলোকে নিয়োগ করে। আমাকে ওই বিজনেস করেসপন্ডেন্টের তরফ থেকে অ্যাডভোকেট হিসাবে ওই থানাগুলোতে পাঠানো হয়েছিল। দেখতে বলা হয়েছিল যে ওই যে কেসগুলো ওপেন হয়েছে, এফআইআরগুলো হয়েছে, ওই এফআইআরগুলো আসলে তার কতটা প্রোগ্রেস হয়েছে, কেস কত দূর এগিয়েছে, তদন্ত কি হচ্ছে কি হচ্ছে না, তার জন্য ওখানে পাঠিয়েছিল। তো আমি গিয়ে ওখানে দেখলাম যে প্রায় একটা সিএসপি প্রায় 60-70 জন লোককে এরকম চিট করেছে এবং তাদের এগেনস্টে মামলা শুরু হয়েছে, মানে ইনভেস্টিগেশান পুলিশ শুরু করেছে। তাদের এগেনস্টে আইপিসির 420, 406, 409, কোনো ক্ষেত্রে 120B এই সমস্ত ধারা দেওয়া হয়েছে এবং ইনফরমেশান টেকনোলজি অ্যাক্টের 66C, 66D এই সমস্ত ধারা তাদের এগেনস্টে দেওয়া হয়েছে, ওই সিএসপিগুলোর এগেনস্টে দেওয়া হয়েছে এবং মামলা শুরু হয়েছে, ইনভেস্টিগেশান কিন্তু চলছে। এখন আমার যে এই ভিডিও, এটা কেন করছি? এটা করছি যে ঘটনাগুলো কি ঘটেছে, এই ঘটনাগুলো এই ভিডিওর মাধ্যমে বলে সেই সমস্ত কাস্টমার যারা গ্রামেগঞ্জে থাকেন তাদেরকে একটু সতর্ক করা। এই যে তারা যখন ট্রানজ্যাকশান করতে যাচ্ছেন ওই সিএসপিগুলোর সঙ্গে, তারা কি করবেন এবং কি করবেন না। সর্বপ্রথম আমি তাদেরকে বলতে চাই যে সিএসপি আপনাদের গ্রামে রয়েছে, সে কিন্তু আপনারা জানবেন যে সে ব্যাংকের কিন্তু কোনো এমপ্লয়ি নয়। ব্যাংক কিন্তু ওকে ডাইরেক্টলি নিয়োগ করেনি। ব্যাংক একটা কোড নাম্বার দিয়েছে তাকে, ব্যাংকের পরে ওই ট্রানজ্যাকশানগুলো করছে। ওর কোনো কাজকর্মের জন্য ব্যাংক কিন্তু সরাসরি দায়ী নয়। অর্থাৎ কেউ যদি, কোনো কাস্টমার যদি ব্যাংকে গিয়ে বলেন যে এই সিএসপিটা আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে 5,000 টাকা, অথচ আমার অ্যাকাউন্টে এটা দেখাচ্ছে না,
ব্যাংক বলবে যে আপনি ওকে টাকাটা দিয়েছেন কেন, বা যদিও দিয়েছেন, সিএসপি আছে, আপনি দিয়েছেন, আপনার অ্যাকাউন্ট আছে, দিয়েছেন, কিন্তু আপনি রিসিপ্ট নেননি কেন, প্রিন্টেড রিসিপ্ট নেননি কেন, বা পাসবুকটা আপনি আপডেট করেননি কেন, আপডেট করে দেখে নেননি কেন, আমি কিন্তু কিছু করতে পারবো না, আপনি পুলিশের কাছে যান, এটা বলে দেবে। তো ব্যাপারটা হবে আপনাদের হ্যারাসমেন্ট হবে। তো সেই কারণে আমি আপনাদের বলছি সতর্ক হবেন। কি কি ব্যাপার কী কী ব্যাপারে সতর্ক হবেন এটা আমি এক এক করে বলছি। সর্বপ্রথম, যে সিএসপিতে যখন আপনারা কোনো টাকা জমা করতে যাবেন অথবা কোনো টাকা তুলতে যাবেন, এবং সেই সিএসপি যদি বলে আপনাকে টাকাটা এখন রেখে যান, আমি পরে আপনার অ্যাকাউন্টে জমা করে দেবো, এরকম কিন্তু করবেন না। কারণ হচ্ছে ব্যাংক যখন ওই সিএসপিতে কোড নাম্বার ওদের দেয় এবং লাইসেন্সটা দেয়, তখন ওদের একদম সরাসরি বলা থাকে যে কোনো অফলাইন ট্রানজ্যাকশান হবে না, লাইভ বেসিসে ট্রানজ্যাকশান করতে হবে। অর্থাৎ কাস্টমারের কাছে এক্ষুনি টাকা নিতে হবে এবং এক্ষুনি অ্যাকাউন্টে জমা করে দিতে হবে। অর্থাৎ এখন আমি টাকা নিলাম আর সন্ধেবেলা জমা করব, এখন আমি ওই কাস্টমারকে একটা হাতে লেখা রিসিপ্ট দিয়ে দিলাম, অথবা রিসিপ্ট ₹5000 একটা লিখে একটা গোল স্ট্যাম্প মেরে দিয়ে দিলাম, এটা কিন্তু বৈধ নয়। সুতরাং আপনারা যখন টাকা দেবেন জমা করার জন্য, টাকাটা দেওয়ার সাথে সাথে আপনারা কী করবেন, প্রিন্টেড রিসিপ্ট যেটা পোর্টাল থেকে বেরোচ্ছে, এই ধরনের একটা রিসিপ্টটা দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রিন্টেড রিসিপ্ট, সেই প্রিন্টেড রিসিপ্ট ওখান থেকে বেরোবে এবং আপনি সেই রিসিপ্টটা ছাড়া কিন্তু অ্যাকসেপ্ট করবেন না। আর অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে অ্যাকাউন্টের সঙ্গে মোবাইলটা লিঙ্ক করিয়ে নেবেন, যে মোবাইল নাম্বার আপনার কাছে আছে এবং আপনি যেটা ব্যবহার করেন সেটা লিঙ্ক করিয়ে নেবেন, যাতে টাকা জমা এবং তোলা বা যে কোনো ধরনের আপনার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশান হলেই আপনার কাছে যেন একটা SMS আসে। SMS-টা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কোনো ট্রানজ্যাকশান হয়েছে। হয়তো হতে পারে যে আপনি ইংরাজিতে হয়তো পড়তে পারছেন না বা কিছু, কিন্তু আপনার অ্যাকাউন্টে যে কিছু একটা হয়েছে আপনি কিন্তু সেটা বুঝতে পারবেন, এবং আপনি অন্য কোনো ছেলেকে যারা জানে, ইংরাজি পড়তে জানে, বা তাদেরকে আপনি দেখিয়েও নিতে পারেন যে আমার কাছে একটা SMS এসছে, এটা দেখতো যে এইখানে কি কোনো টাকা তোলা হয়েছে, কি জমা পড়েছে, বা অন্য কোনো কিছু হয়েছে, তাহলে আপনি সেটা বুঝতে পারবেন। তো মোবাইলটা লিঙ্ক করে নেওয়াটা বাধ্যতামূলক, এটা কিন্তু করতেই হবে, এটা একটা ব্যাপার। আরেকটা আমি এই থানাগুলোতে যে দেখেছিলাম যে এফডি ফ্রডটা কীরকম, কোনো সিএসপি কিন্তু আপনাকে ম্যাক্সিমাম 10,000 টাকা পর্যন্ত এফডি করিয়ে দিতে পারে। 10,000 টাকা পর্যন্ত এফডি মানে হলো সুদে মূলে 10,000, সুদে মূলে মানে ম্যাচিউরিটি সমেত, অর্থাৎ এমন এফডি হবে যে এফডিটার ম্যাচিউরিটি ভ্যালু কিন্তু 10,000 টাকা হবে। তো কেউ যদি আপনাকে বলে 50,000 টাকা দাও এফডি করে দিচ্ছি এখান থেকে, এইটা কিন্তু হয় না, সিএসপিতে হয় না। সে যদি আপনাকে ব্রাঞ্চে গিয়ে কোনো এফডি করিয়ে দেয় সেটা আলাদা জিনিস, কিন্তু আপনার লিঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এফডি যদি করতে হয় তাকে, সে ওই সিএসপিতে বসে ম্যাক্সিমাম 10,000 পর্যন্তই এফডি করতে পারে, 9,000 সামথিং হয়তো করতে পারবে। আপনি যখন ম্যাচুরিটি পাবেন সেই 10,000 টাকা টোটাল মিলে 10,000 টাকা আপনি পাবেন। এটা 50,000, 60,000, 70,000 টাকার কোনো এফডি কিন্তু সিএসপিতে হয় না। এই ম্যাটারটাতেও কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আরেকটা ব্যাপার আপনাদের বলি, প্রিন্টেড পাসবুক, অর্থাৎ পাসবুক যদি কোনো সিএসপি আপনাদেরকে হাতে লিখে স্ট্যাম্প মেরে দিয়ে দেয় যে আমি এই টাকাটা জমা করে দিলাম আপনার অ্যাকাউন্টে, হাতে লিখে দিল, একটা স্ট্যাম্প মেরে দিয়ে দিল, চলবে না। এরকম কিন্তু ব্যাংকের কোনো গাইডলাইনে এরকম নেই। প্রিন্টেড পাসবুক হতে হবে, মানে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি টাকা জমা হয়ে যায়, আপনি সঙ্গে সঙ্গে ওই পাসবুকটা যদি প্রিন্ট করেন, তাহলে ওই পাসবুকে ওটা এফেক্টটা দেখাবে যে আপনার টাকাটা জমা হয়েছে, অথবা তুললে সেটাও দেখাবে। তো প্রিন্টেড পাসবুকই হতে হবে। ম্যানুয়াল পাসবুক, হাতে লেখা পাসবুক স্ট্যাম্প মেরে ওইসব চলবে না, ওগুলো এখন আর কিন্তু চলে না, অনেক আগে ছিল, এখন আর ওগুলো নেই। আরেকটা ব্যাপার আপনাদের বলি, শেষ ব্যাপার যেটা আরেকটা ঘটনা আমি ওখানে দেখেছি, যেটা আগেতে ওই সিএসপিগুলো অ্যাকাউন্ট খুলতো আঙুলের ছাপ নিয়ে অ্যাকাউন্ট খুলতো। এখন অবশ্য আধারে যে আঙুলের ছাপ দেওয়া আছে সেগুলোর সঙ্গে ম্যাচ করলে তবেই অ্যাকাউন্ট হয়, কিন্তু আগেতে আঙুলের ছাপ, থাম ইমপ্রেশন নিয়ে, অর্থাৎ আঙুলে যে ছাপগুলো আছে, আঙুলের যে আঙুল যে আপনার রয়েছে, সেইটাও কিন্তু ওখানে ছাপ দিয়ে ওই সিএসপি কিন্তু অ্যাকাউন্ট খোলে। এক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে ওখানে, সেটা মনে করুন আপনার 5টা আঙুলের মধ্যে 4টে আঙুলের ছাপ আপনার আঙুলগুলো দিয়ে নিয়ে নিল, আর একটা আঙুল নিজের আঙুলটা বসিয়ে সেই ছাপটা দিয়ে সে অ্যাকাউন্টটা ওপেন করে দিল। এবার আপনি এটা জানতেও পারলেন না অ্যাকাউন্টটা খোলার সময়, যখন অ্যাকাউন্টটা ওপেন হলো। এবার সে কখনও
এরকম করলো যে তার সে তো নিজের একটা আঙুলের ছাপ দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করেছে, সে পরে হচ্ছে ওই আঙুলের ছাপ নিজের আঙুলটা ব্যবহার করে, থাম্ব ইমপ্রেশনটা ব্যবহার করে সে কী করলো হচ্ছে আপনার টাকা তুলে নিল। এরকম ঘটনাও ঘটেছে। তো আপনারা সাবধানে থাকবেন। এবং আমি বলছি না যে সমস্ত সিএসপি এই ঘটনা হচ্ছে ঘটাচ্ছে, এরকম না। কিছু কিছু সিএসপি তো ঘটিয়েছে, ঘটনাগুলো যখন সামনে এসেছে কেউ তো এরকম ঘটিয়েছে। অবিশ্বাস করার কোনো ব্যাপার নেই। আপনাদের অ্যাকাউন্ট যেহেতু ওই সিএসপিতে আছে, আপনাদেরকে ওই সিএসপির সঙ্গেই ট্রানজ্যাকশান করতে হবে, কিন্তু আপনারা সতর্ক হবেন এবং আপনার নিজের ব্যাপারটা আপনি বুঝে নেবেন। টাকা দেবেন, প্রিন্টেড রিসিপ্ট নেবেন, ব্যাংকের যে পাসবুক আছে সেই পাসবুক ছাপিয়ে নেবেন বলতে প্রিন্ট করিয়ে নেবেন, প্রিন্টার থেকে, ওদের যে প্রিন্টার আছে সেখান থেকে প্রিন্ট করিয়ে নেবেন, দেখে নেবেন, আপনার SMS চলে আসবে, তবে আপনি নিশ্চিন্ত হবেন যে আমার টাকাটা আমার অ্যাকাউন্টে জমা পড়েছে। আর এফডির ক্ষেত্রে যেটা বলবো, 10,000 টাকা পর্যন্ত এফডি সিএসপিতে হয়, ওর থেকে বেশি টাকার এফডি কিন্তু সিএসপিতে হয় না। যাই হোক, আজকের এই যে অ্যাওয়ারনেস ভিডিও, এই ভিডিওটা নিশ্চয়ই আপনাদের উপকারে লাগবে। গ্রামের মানুষদের এবং শহরের মানুষদের যারা হচ্ছে এই সিএসপির সঙ্গে ট্রানজ্যাকশান করেন তাদের নিশ্চয়ই উপকারে লাগবে। তো আগামী দিনে যদি এই ধরনের কোনো ম্যাটার সামনে আসে, তখন আমি আবার আপনাদের সামনে এসে এবং রাখবো, আপনাদের এটা জানাবো, কোনো আপডেট হলে জানাবো। সুতরাং আপনারা সাবধানে থাকবেন। নমস্কার।